আজ আমি আপনাদেরকে আরেকটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো, মধুর পাকান পিঠা। আসসালামু আলাইকুম। খুব সহজে এই পিঠা তৈরি করা যায়। এই পিঠা তৈরি করতে আমি চালের গুঁড়া ব্যবহার করেছি। আমি এখানে 3 বাটির মতো চালের গুঁড়া ব্যবহার করেছি। একবারে সহজেই গুড় বা চিনি ছাড়াই মধু দিয়ে আমি আজ পাকান পিঠা তৈরি করব। আমি এখানে চালের গুঁড়া 3 বাটির একটু কম নিয়েছি। 1 চামচের মতো লবণ নিয়েছি। এবার আমি নিয়েছি 1 বাটি ঠান্ডা পানি। আমি এই পানিটা দিয়ে গুঁড়া ভালো করে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একসাথে বেশি পানি দেওয়া যাবে না। আপনারা দেখলে বুঝতে পারছেন আমার চালের গুঁড়াটা আমি কেমন করে নিয়েছি। দেখুন, আমি কিন্তু আরও অল্প একটু পানি দিচ্ছি, দিয়ে চালের গুঁড়াটা চটকিয়ে নিচ্ছি বা মাখো মাখো করে নিচ্ছি। আমি কিন্তু একবারে বেশি পানি দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি মধু দেব। আমি চালের গুঁড়াটা পানি দিয়ে একটা বল তৈরি করে নিলাম। বলটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে নিয়ে নেব মধু। আপনারা এরকম একটা বল তৈরি করে নেবেন প্রথমে। এবার আমি 3 বাটির জন্য 1 বাটি মধু নিয়েছি। 3 বাটি গুঁড়া নিয়েছি এখানে, আর 1 বাটি আমি মধু নিয়েছি। মধুটা উপর থেকে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি, আর হাত দিয়ে আমি চটকিয়ে নিচ্ছি। মধু দিয়ে পাকান পিঠা তৈরি করা একবারে সহজ। আমার এই ভিডিওটি ফলো করে যদি আপনারা বানান, তাহলে একবারে সহজেই ফুলকো ফুলকো পিঠা তৈরি হবে। আমি কিন্তু অল্প অল্প করে মধু দিয়ে দিচ্ছি, আর হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। চালের আটাটা যত মাখা হবে তত পিঠাটা ভালো করে ফুলে ফুলে উঠবে। আমার আটাটা মাখা শেষ হয়ে এসেছে। এবার আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখাবো যে পিঠার গোলাটা কেমন তৈরি করতে হবে। আমি একটা চামচ ভালো করে ডুবিয়ে নিয়েছি গোলার ভিতর। এবার চামচের উপরে হাত দিয়ে টান দিয়ে দেখেন যে অন্য জায়গা থেকে গোলা সরে আসছে না, অর্থাৎ বোঝা যাচ্ছে যে গোলাটা একবারে পাতলাও না, আবার একবারে ঘন না। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি এই পিঠা তৈরি করব গ্লাসের ভিতর গোলা ঢেলে নিয়ে। গ্লাসে গোলাটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব কড়াইয়ে। প্রথমে আমরা 2-1 ফোঁট দিয়ে দেখে নেব যে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি পিঠার গোলাটা ঢেলে দিচ্ছি। দেখুন, আর পিঠাটা দেখুন কত সুন্দর ফুলে উঠছে। এবার আমি পিঠাটা উল্টিয়ে দেব।
আমি একইভাবে বেশ কিছু পিঠা তৈরি করে নেব। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো আমার মধুর পাকান পিঠা। দেখতে যত সুন্দর, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা বাড়িতে একবার হলে এভাবে এই পিঠা তৈরি করে খেয়ে দেখবেন কত সুন্দর। দেখুন ভিতরে কোনো আটা আটা ভাব নেই, একবারে ফাঁকা, একবারে ফুলকো ফুলকো হয়েছে এই পিঠা। আপনারা বাড়িতে একবার হলে এভাবে ট্রাই করবেন।